আসসালামু আলাইকুম। আজকে আমরা পদার্থবিজ্ঞানের মাত্রা সম্পর্কে জানবো। আমাদের মেন সমস্যা হলো মাত্রা। পদার্থবিজ্ঞানের মাত্রা সম্পর্কে আমরা আজকে জানবো। আপনারা দেখেন স্মরণের মাত্রা কি? আপনার স্মরণের মাত্রা এর, সময়ের মাত্রা টি, বেগের মাত্রা স্মরণ বাই সময়। স্মরণকে কি দিয়ে প্রকাশ করা হয়? এল। সময়কে টি, অর্থাৎ এল টি ইনভার্স 1। ঠিক আছে, এল টি ইনভার্স 1। তাহলে হচ্ছে ত্বরণের মাত্রা। ত্বরণ হচ্ছে কি? স্মরণ বাই বেগ বাই সময়। ঠিক আছে, বেগ বাই সময়। তাহলে বেগের মাত্রা আমরা পাইছি এখানে এল টি ইনভার্স 1। তাহলে বেগ হচ্ছে এল টি ইনভার্স 1 বাই সময় টি। ঠিক আছে, তাহলে হচ্ছে এল টি ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের ত্বরণের মাত্রা। ঠিক আছে, তাহলে হচ্ছে এবার দেখেন আপনারা ভরবেগ। ঠিক আছে, ভরবেগের মাত্রা, ভর ইনটু বেগ। ঠিক আছে, তাহলে ভর হচ্ছে এন, বেগ হচ্ছে এল টি ইনভার্স 1। তাহলে হচ্ছে এন এল টি ইনভার্স 1। ঠিক আছে, এটা হচ্ছে কি? ভরবেগের মাত্রা। ঠিক আছে, এটা হচ্ছে কি? ভরবেগের মাত্রা। যদি বলে চাপের মাত্রা আপনারা দেখেন, চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, আমরা বলের মাত্রাটা বের করি নাই। তাহলে বলটা দেখেন, বল হচ্ছে ভর ইন্টু ত্বরণ। ঠিক আছে, ভর ইন্টু ত্বরণ। তাহলে ভর হচ্ছে এন, এখানে এল টি ইনভার্স 2। ঠিক আছে, তাহলে হচ্ছে এল টি ইনভার্স 2, এল টি ইনভার্স 2। ঠিক আছে, তাহলে চাপ দেখেন বল, তাহলে বলের মাত্রা পাইলাম আমরা। ঠিক আছে, তাহলে বল হচ্ছে এল টি ইনভার্স 2 বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে আমাদের দৈর্ঘ্য স্কয়ার। ঠিক আছে, দৈর্ঘ্য স্কয়ার। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য হচ্ছে এল টি ইনভার্স 2, তাহলে দৈর্ঘ্য হচ্ছে এল স্কয়ার। তাহলে এল হচ্ছে আপনার, তাহলে এল টি ইনভার্স 2 ইন্টু এল মাইনাস 2। ঠিক আছে, তাহলে হচ্ছে এল ইনভার্স 1 টি ইনভার্স 2। এটা হচ্ছে চাপের মাত্রা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চাপের মাত্রা। এবার দেখেন আপনার কাজের মাত্রা। ঠিক আছে, কাজের মাত্রা দেখেন আপনারা, কাজ ইজ ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ ইন্টু স্মরণ। ঠিক আছে, স্মরণ, তাই না? তাহলে ভরের মাত্রা হচ্ছে আমাদের এম, ত্বরণ হচ্ছে এল টি ইনভার্স 2, স্মরণ হচ্ছে এল। ঠিক আছে, তাহলে আমাদের দ্বারা এল স্কয়ার টি ইনভার্স 2, এটা হচ্ছে আমাদের কাজের মাত্রা। ঠিক আছে, যারা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ আপনাদের।